চোখে অন্ধকার দেখছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ইস্যুতে দেশে ও দেশের বাইরে কোণঠাসা অবস্থায় রয়েছে বিজেপি সরকার। তার উপর অর্থনীতিতে ধাক্কা খেতে যাচ্ছে দেশটি। এদিকে আবার ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। ডলারের বিপরীতে সবশেষ রুপির দর রেকর্ড সর্বনিম্ন 87.29 দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপের পর তার প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়ও। ট্রাম্পের নেওয়া এই পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এটি চলতে থাকলে ভারত সহ উন্নয়নশীল দেশগুলো তার বড় ভুক্তভোগী হবে। উৎপাদন খরচের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে। ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, কানাডা, মেক্সিকোর ওপর 25% এবং চীনের ওপর 10% শুল্ক আরোপ করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন। দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। তারা আরও জানান, বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রুপির মান ক্রমাগত কমে যাচ্ছে। গত বছরের নভেম্বর থেকে ক্রমাগত ভারতীয় রুপির দরপতন ঘটেছে। নানা চেষ্টা করেও এটা থামানো যাচ্ছে না। সর্বশেষ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল 86.62। আজ সোমবার তা 67 পয়সা কমে ডলারের বিপরীতে 87.29 দাঁড়িয়েছে। এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়েছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেমনি রুপির দরপতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে। রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি রপ্তানি শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাশুল দিতে হচ্ছে। সোনিয়া খান, খবর সংযোগ।